আমরা অবশেষে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের সামনে এসে পৌঁছলাম। এখানে এসে দেখতে পাচ্ছি এখানকার থিম আরশিনগর। তো দেখুন বাইরে থেকে মণ্ডপটা কি সুন্দর লাগছে। আরশি বলতে আয়না, তো এখানে আয়না দিয়েই কিছু একটা বানানোর চেষ্টা করা হয়েছে, একটা প্রতিচ্ছবি। আমাদের যে আয়নার মাধ্যমে যে আমরা মূল আমাদের জীবনের প্রতিচ্ছবি, আমরা কি করছি না করছি সেটা ঠিক না ভুল সেটা আমরা বুঝতে পারি। আমাদের জীবনের গতিটা আমরা একটা আয়নার মাধ্যমেই বুঝতে পারি। তো তারই একটা প্রতিচ্ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন আয়না দিয়েই পুরো জিনিসটা বানানো হয়েছে, যেন বেশ বেশ চকচক করছে জিনিসটা। একটা বেশ সুন্দরভাবে বানানো হয়েছে, অসাধারণভাবে এক্সিকিউশন করা হয়েছে। বালিগঞ্জ কালচারালের পুজো প্রতিবারই অসাধারণ হয়, এবারেও তার অন্যথা হয়নি। সাউথ কলকাতার মধ্যে অন্যতম পুজোর মধ্যে একটি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, মানে একটা অন্যরকম একটা ভাবনা আসছে, নিজেকে যেন অন্যভাবে দেখতে পাচ্ছি। এই আয়নাগুলো পুরোটাই লোহা দিয়ে বানানো হয়েছে, তো এগুলো আসল কোনোটাই কিন্তু নয়, কিন্তু দেখে পুরো আসলের মতোই মনে হবে। দেখুন দৃশ্যগুলো কি সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরের দিকে পা রাখছি। মণ্ডপে ভালোই ভিড় আছে, তাই আমাদের ঢুকতে একটু সময় লাগছে। দাঁড়ান, আপনাদের সাথে নিয়ে আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতর ঢুকছি, আর ধীরে ধীরে এক একটা দৃশ্য আমাদের মধ্যে চোখে পড়ছে। দেখুন কি সুন্দর অপরূপ লাগছে মণ্ডপটা, মানে জাস্ট বলার কোনো কিছু বলার জায়গা নেই। দেখুন জাস্ট মণ্ডপটাকে দেখুন আপনারা, মনে হচ্ছে একটা আয়নার দেশে এসে পৌঁছলাম। জাস্ট শুধু দেখুন, মানে এরকম মণ্ডপ সচরাচর পাওয়া যায় না। সুন্দর লাগছে, জাস্ট অসাম অসাম। মানে কি যে বানিয়েছে আমরা। দেখুন ওপরটাকে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমরা মাতৃ প্রতিমার কাছে আস্তে আস্তে গিয়ে পৌঁছচ্ছি। দেখুন আমরা মাতৃ প্রতিমাটাকেও দেখালাম, বহু কষ্ট করে এত ভিড়ের মধ্যেও আমরা দেখিয়েছি মাতৃ প্রতিমাটাকে।